যারা নিহত হয়েছে, যাদের বডি পাওয়া যায়নি, তাদের লিস্টটা কোথায়? এই যে স্যার, এই লিস্টে তাদের নাম আছে। এটা আগে দিচ্ছ না কেন? পড়ো, নামগুলো পড়ো। স্যার, ত্রিদীপ সেন, দিশা ব্যানার্জি। এই আপনি দিদির কাছে যান, দিদির কাছে না, আমি দেখছি, আমি আসছি সামনে। সরি, বলো। অরূপ দে, সুধাময়ী বসু মল্লিক। কি নাম বলছো? স্যার, সুধাময়ী বসু মল্লিক। সুধাময়ী বসু মল্লিক মানে কি কি হয়েছে? হাইওয়ের কাছে একটা বাস অ্যাক্সিডেন্ট হয়েছে, যাত্রীদের ক্রিটিক্যাল পরিস্থিতি, এটা তারই লিস্ট। সুধাময়ী বসু মল্লিকের না, আমাকে যেতে হবে, আমাকে এক্ষুনি যেতে হবে। এরকম করবেন না, আপনি সামলান। উনি বলছেন সুধার নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি নিজে যাবো, আমি নিজে যাবো। আপনি এখানে বসুন, আমি নিজে যাবো। এই গাড়ি বের করো। সুধা, ঠিক আছে। দাদা ভাই, দাদা ভাই, কি হলো? দাদা ভাই, মা, ঠাকুরজিকে শুয়ে দিয়ে এসেছি। কেমন আছে জ্যোৎস্না এখন? ভালো কি থাকতে পারে বলো তো? শুধু কেঁদেই যাচ্ছে। এইভাবে কাঁদতে থাকলে শরীর আরো খারাপ হয়ে যাবে, জানো তো। কথায় বলে পুত্র শোক মহাশোক। জ্যোৎস্না যে একটা মৃত সন্তান প্রসব করেছে, এটাও মেনে নিতেই পারছে না। এখন সবটাই ঈশ্বরের ইচ্ছে, উনি পারলে সবটা ঠিক করতে পারেন। ঠিক বলছো মা, এই কদিনে বাড়ি সবকিছু কেমন পাল্টে গেল, তাই না? সত্যি কত হাসি খুশি আনন্দে ছিলাম আমরা। এই দেখো, সেদিন জ্যোৎস্নার বিয়ে হলো, সাধের অনুষ্ঠান হলো, কত আনন্দ করলাম সবাই। হঠাৎ করে কি যে হলো, বাড়ি থেকে সুখ আনন্দ শান্তি সবটা কি যেন নিয়ে গেল। ঠিক বলেছো মা, যেই বাড়িতে একটা সময় শুধু আনন্দ হই হইয়ে শব্দ শোনা যেত, সেখানে এখন শুধু হাউতা শোনা যাচ্ছে। দিদিভাইয়ের এখনো কোনো খোঁজ পাওয়া গেল না। আশুতোষ বাবু কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছেন দিদিভাইকে খোঁজার জন্য, আর ওদিকে ঠাকুরজি খুব ভেঙে পড়েছে। তেজের মুখের দিকে তাকানো যাচ্ছে না, ছেলেটাকে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে রাখা আছে। আসলে কি জানো তো রিতা, সুধা আমাদের বাড়ির লক্ষ্মী ছিল। যবে থেকে গেছে বাড়ির লক্ষ্মীশ্রী চলে গেছে। এদিকে তোমার জেঠু কিরকম গুমড়ে গুমড়ে আছেন, কারোর সঙ্গে ভালো করে কথাবার্তাও বলছেন না। কিছু মনে করো না মা, দাদাভাইকে দিদিভাইয়ের সাথে ঠিক করলো। এখন আর বিশ্বাস ভরসার কথা বলে কি লাভ? যখন দিদিভাইয়ের পাশে থাকার দরকার ছিল, তখন দাদাভাই দিদিভাইকে ফেলে পালালো। এবারে সবাই দিদিভাইয়ের দিকে আঙুল তুললো। আরে যে এই বাড়িটাকে আগলে রেখেছে, তাকে অপমান করে তাড়িয়ে দিল সবাই। সেটা কি অন্যায় নয়? ভুলের মাসুল দিতেই হয় মা। আমরা দিদিভাইয়ের সাথে যে অন্যায় করেছি, হয়তো তারই ফল ভোগ করতে হচ্ছে আমাদের। হ্যাঁ, আমিও একটা সময় ষড়যন্ত্র করে দিদিভাইয়ের অনেক ক্ষতি করার চেষ্টা করেছি, কিন্তু বিশ্বাস করো মা, এখন দিদিভাইয়ের ওপর যে অন্যায় হচ্ছে সেটা আমি মেনে নিতে পারছি না। এখন আর দোষারোপ করে কি হবে বলো মা? আমরা তো কিছু পাল্টাতে পারবো না। হয়তো যাবে না, কিন্তু ভুলটা জেনেও কি আমরা চুপ করে থাকবো? আচ্ছা, দাদাভাই ফোনে দিদিভাইকে যে কথাগুলো বলেছিল, তার জন্য তো দাদাভাইকে কেউ কিছু বললো না, সবাই বেমালুম ভুলে গেল। ভুল তো হয়েছে, কিন্তু এখন কি করা যাবে বলো? আমাদেরই সবটা সামলাতে হবে। তুমি এক কাজ করো, এই গরম গরম স্যুপটা একটু জ্যোৎস্নাকে গিয়ে খাইয়ে এসো তো। এই সময় মেয়েটা ঠিক করে খাওয়া দাওয়া করা দরকার, নাহলে কিন্তু শরীরটা ভেঙে যাবে। আমি বরং তেজের জন্য একটু গরম স্যুপ বানাই। হ্যাঁ, ঠিক আছে। পিকলু, পিকলু, পিকলু কোথায় গেল আমাকে ছেড়ে? বেবি নেই, চ্যাম্পার নেই, আর তোর সন্তান সেও এই দুনিয়ায় আসার পরেই তোর হাত ছেড়ে চলে গেছে। না না, কি ভাবছি আমি এসব? কিচ্ছু হয়নি, আমার সন্তানের কিচ্ছু হয়নি। কিন্তু
বাবু যে বলছিল আমার বেবি আমাকে ছেড়ে চলে গেছে। না না না, ওরা মিথ্যে কথা বলছে, কিচ্ছু হয়নি। আমার পিকলু একদম ঠিক আছে, একদম ঠিক আছে। মা 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 কি হয়েছে? এরকম হাঁপাচ্ছ কেন তুমি? মা, ঠাকুরজি। কি হয়েছে? ঠাকুর কি হয়েছে? ঠাকুরজি ঘরে নেই। আরে এই তো তুমি বললে যে ওকে ঘরে শুয়ে এসছো। হ্যাঁ, শুয়ে এসেছিলাম মা, তারপর তুমি খাবার দিতে বললে, আমি খাবারটা নিয়ে গেলাম, দেখলাম ঠাকুরজি নেই। হ্যাঁ নেই মানে? আর বাড়িতে কোথাও আছে? ভালো করে দেখো। বাড়িতে কোথাও নেই মা, আমি সব ঘর তন্ন তন্ন করে খুঁজেছি, ঠাকুরজি বাড়িতে নেই। হ্যাঁ বাড়িতে নেই মানে? মেয়েটা একা একা কোথায় গেল তাহলে? পিকলু, এই তো আমার পিকলু। পিকলু বাবু, তুই কোথায় চলে গেছিলিস? কোথায় চলে গেছিলিস তুই? হ্যাঁ, এই তো আমি চলে এসেছি। পিকলু, আমি তো ভয় পেয়ে গেছিলাম, ভেবেছিলাম আমি তোকে হারিয়ে ফেলেছি, কিন্তু তুই তো আমার কাছেই আছিস পিকলু। তোর বাবা তোর নাম পিকলু দেবে বলেছিল। আর একদম মন খারাপ করবে না, হ্যাঁ? এই তো দেখো, এই তো আমি চলে এসেছি। চল, বাড়ি যাবে তো আমার সাথে? চল বাড়ি, চল চল। আপনি আমার ছেলেকে নিয়ে কোথায় যাচ্ছেন? হ্যাঁ কোথায় যাচ্ছেন আমার ছেলেকে নিয়ে? কি আপনি? ছাড়ুন আমার ছেলে, বলছি। আপনার ছেলে মানে কি বলছেনটা কি? ও আমার ছেলে পিকলু, ছাড়ুন। আপনি কি যাতা বলছেন? আমি আমার ছেলেকে রেখে একটু ওদিকে মুখ ফিরিয়েছি কি আপনি আমার ছেলেকে নিয়ে নিয়েছেন? ও মা, নিজের ছেলের কাছে আসার জন্য আপনার অনুমতি নিতে হবে নাকি? হ্যাঁ, সরুন। তার মানে কি যাতা বলছেন? আপনি কি ওর মা? আমি ওর মা? কি বলছেন কি আপনি? আমার ছেলেকে আমার থেকে কেড়ে নেবেন? কি যাতা বলছেন আপনি? তোমাকে কেউ আমার থেকে কেড়ে নেবে? ছাড়ুন বলছি। কি হয়েছে? আরে দেখো না, আমার ছেলেকে নিয়ে উনি কোথায় চলে যাচ্ছে? আমার ছেলেকে নিয়ে বলছে ও নাকি ওর সন্তান। মানে তুই হচ্ছে নাকি? দিন ওকে। দিন আমার ছেলেকে ফেরত দিন। কি ও আমার সন্তান, একদম আসবেন না। পিকলু চলো তো, এসো এসো এসো, চলো তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। ছাড়ো আমার ছেলেকে, ছাড়ো। দেখো না আমার ছেলেকে এই ভদ্রমহিলা চুরি করে নিয়ে যাচ্ছে। আপনার ছেলে মানে? এক কথা তখন থেকে বলছেন ছাড়ো। আমার ছেলে ছাড়ুন, ছাড়ুন বলছি। কে কোথায় আছে দেখুন না, আমার ছেলেকে চুরি করে নিয়ে যাচ্ছে। কে কোথায় আছে দেখুন, আমার ছেলেকে চুরি করে নিয়ে যাচ্ছে দেখুন। বাচ্চা চুরি করছেন? বাচ্চা দিন, ওনার বাচ্চা ফেরত দিন, দিন শিগগিরই, নাহলে কিন্তু পুলিশ ডাকতে বাধ্য হবো। পুলিশ তো আপনাদেরকে ধরে নিয়ে যাবে। আপনারা আমার ছেলেকে চুরি করে নিয়ে যাচ্ছেন। মাথা খারাপ নাকি আপনার? দেখে তো ভদ্রবাড়ির বউ বলেই মনে হচ্ছে। আমার ছেলেকে চুরি করে নিয়ে যাচ্ছেন। ছাড়েন বলছি। প্লিজ, আমি হাত জোড় করছি, আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দিন। প্লিজ ফিরিয়ে দিন। চলো চলো এখান থেকে। চলো আয় পিকলু আয়। জ্যোৎস্না, 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 ছাড়ো, পিকলুকে নিয়ে গেছে, ছাড়ো। ছাড়ো। পিকলুকে নিয়ে গেছে। উল্টাই মহিলাই তো বাচ্চাটাকে চুরি করে নিয়ে যাচ্ছিল। আমাদের তো চিনি, এই তো সামনে দোকান আছে তো। কেন মিথ্যা কথা বলছেন? আমার ছেলেকে তো ওরা চুরি করে নিয়ে গেল। না তুমি দেখো না, আমাদের পিকলু তো ছোট না, ও তো বড় ছেলে। আরে চুরি করে নিয়ে গেছে, আমি তুমি বলছি। শান্ত, না, জ্যোৎস্না, please, শান্ত, please, শান্ত। বাবু, আরে চলে যাচ্ছে পিকলু। আরে কেন এরকম করছেন? পিকলু নেই, পিকলু মারা গেছে। এই কথাটা আর আপনি কোনোদিনও বলবেন না, শুনেছেন? আমার ছেলের কিচ্ছু হয়নি। এই সব কিছু শুধুমাত্র আপনার জন্য হয়েছে, শুধুমাত্র আপনার জন্য হয়েছে। আমি 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 আপনার মনের অবস্থা বুঝতে পারছি, আমি বুঝতে পারছি আপনার মনের অবস্থা। না, বুঝতে পারছেন না, কেউ বুঝতে চাইছে না আমার মনের অবস্থা। আমি তো ওর মা। আপনারা কেন বুঝতে চাইছেন না? আমি তো বলছি, আমি বলছি ও বেঁচে আছে, ওর কিচ্ছু হয়নি। ওকে চুরি করে নিয়ে যাওয়া হয়েছে। আমরা যদি একটু খুঁজি, বিশ্বাস করুন আশুতোষ বাবু, ওকে পেয়ে যাবো। আমি সিরিয়াসলি বলছি, পিকলুকে পেয়ে যাবো।